हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? आशा करछि भालो आछो, आमराओ भालो आछि। गुड मर्निंग। ब्लगटा एखन थेके स्टार्ट करलाम सकाल सकाल। बाबू देखो कार्टून निये बसे गेছে, मोटू पातलू देखছে আর আমি এখানে রেডি হচ্ছে। দেখতে পাচ্ছ পুজো হলো, এই মাত্র পুজো সেরে নিয়েছি। পুজোটা সেরে আমি একদম রেডি হয়ে গেছি, হচ্ছি, এখনও হয়নি ভালো করে। ঠিক আছে, তাহলে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। স্কিপ করো না, তোমরা স্কিপ না করে দেখে নাও। আর কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো দেখতে থাকো। আর আমি দেখো লিপস্টিক দিচ্ছি আর ভালো করে সাজুগুজু করে এবার আমরা বেরিয়ে পড়বো। কারণ হলো আজকে পিসেমশাইয়ের বাসি ভোজ বলতে পারো, কিন্তু আজই ম্যান ভোজটা হচ্ছে। সকলকে আপোষ কুটুম যত আছে আজকেই খাওয়াবে। আমরা তো গিয়েছিলাম ঘাটের দিনে, কিন্তু ঘাটের দিনে থেকে রাতটা থাকলাম, থেকে তারপরের দিনে ভোজ খেয়ে সন্ধ্যাবেলা করে বেরিয়ে চলে এসেছিলাম। কারণ প্রীতি ভোজ ছিল গ্রামে, সেজন্য আজকে দেখো এখন রেডি হয়ে গেছি, আবার যাচ্ছি। বাবু জুতো পরছে, আমার জুতো পরা হয়ে গেছে। তোমার দাদা ভাই পরে ওই দেখো চলে যাচ্ছে গাড়িতে, গাড়ি বের করে রাস্তায় পর্যন্ত পৌঁছে গেছি। আর এই দেখো একটা বাইকে চারজনে কত কষ্ট হয় বুঝতে পারছো। এই দেখো বড় হয়ে গেছে না, আগেটা একদম আর হয়ে যায়, কষ্ট হয় তোমার দাদা ভাইয়ের চালাতে। তার জন্য এখানে মাঝে মাঝে একবার দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে একটুখানি পা হাতগুলো ছেড়ে যাবে। আর বাথরুম আরে যাবে, বাবু যাবে নিশ্চয়ই, কেউ যাক না যাক বাথরুম বাবু যাবেই। তাহলে চলো এবার বাথরুম থেকে বেরিয়ে একদম চলে যাচ্ছি। চলে এসেছি প্রায় গ্রামে, ঢুকে গেছি ওদের। এই দেখো দেখতে পাচ্ছ গাড়িগুলো বেরোচ্ছে। আর তোমরা এবার দেখতে থাকো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। এই দেখো চলে এসেছি গেটে, ঢুকছি ঘরে দেখতে পাচ্ছ। আর ঢুকেই আমি যেতে হবে আমাকে চা করতে, আমি জানি। এসেই বলবে চলে এলে চলো চা করো। এই দেখো দেখতে পাচ্ছ একদম চা নিয়ে চলে এসেছি, ওদেরকে দিচ্ছি। এটাই আমার কাজ, এটাই দাদাভাই দিয়েছিল জিম্মা, যে তুমি এসে 3 দিন তোমার জিম্মা চাটা করে দিও। চা বা শীতকাল তো বারবার চা করতে হবে, সেই জন্য দিদি পারবে না একা, তার জন্যই একা আমাকে যেতে বলেছিল, বুঝতে পেরেছো। এই জন্যই আমি ঘাটের দিন থেকে এখানেই ছিলাম। আর এভাবেই পেরোচ্ছে, চলো আগে তোমরা দেখতে থাকো। আমি চা দিয়ে চলে এলাম একদম যেখানে মাটন কাটা হচ্ছে সেখানে, একটুখানি নেওয়ার জন্য, দেখার জন্য। এটা পিসিমুনিদের পুরনো ঘরটা, এখানে মাংস কাটা চলছে। তাহলে চলো এবার মুড়ি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছি। লঙ্কা নিয়ে গেছে, লঙ্কা পড়ছো ডাইরেক্ট একদম কুয়াতে লাইন করেছিল, আছে জল এমনি পড়ে থাকে, জল পড়ে না, কি হয়েছে কল তো ফ্রি টাকা লাগে না, জল পড়বে এবারে বন্ধ আছে। আমাদের কুয়াতে কত লোক জল নিয়েছি তো গোটা গ্রামে লোক জল নিতে জল করতে হবে। তোমার কাছে ছিল ওই ধারে ওই ছোট ছেলে ভোজ খেয়ে গেছে।
মুড়ি খেয়ে দেখো একটু সোয়েটারটা খুলে দিয়েছি আর একটু সাজুগুজু দেখে নিলাম কেমন আছি। আর ওদেরকে মিষ্টি জল দিচ্ছি, মিষ্টি জল দিয়ে দিদিদেরকে খেয়ে নেবে, তারপরে আমি আবার রেস্ট পাবো। একটু ওদের জল দিয়ে দিই, কারণ কাজ চলতে চলতে ঠাকুরমশাই বললো জল দিতে, তার জন্য জলটা খেয়ে নেবে। আবার অনেক কাজ আছে, এখনও হোলা ভাঙা হয়নি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো, অনেক বক বক করছি তাই না? আর তোমরা তাহলে দেখতে থাকো একটু একটু করে, তাহলে বুঝতে পারবে আর আমি আর বক বক করবো না। হোলা ভাঙার আয়োজন চলছে। আর পিসে মশাইয়ের বড় মেয়ে এটা কাঁদছে, দিদি, আমাদের দিদি হয়। আর যখন আমি এডিট করছিলাম তখনও আমার কান্না পেয়ে গেছিলো, কান্না শুনে। এটাই একটা মানে কি বলবো, হোলা ভাঙার সময় যতই যে কঠোর হোক একটু চোখে জল বেরোবে, এটা দেখা যায় না তাই না, শোনা যায় না। হোলা ভাঙা হয়ে গেছে, ওরা চান করতে চলে গেছে, পিসিমণি ঘরে চান করছে, জামা কাপড়গুলো দিয়ে দিলাম ওখানে। আর এটা দেখাচ্ছি কি, বুঝতে পারছো তোমরা? এটা টাঙ্কি নিচে রিজার্ভেশন যেটা, এটা মানে লোড হচ্ছে, ওইটাই একটু নিলাম নিচে, মানে ওই যে কি বলে সিঁড়ির নিচে যে টাঙ্কিটা আছে, ওটাই পাম্পটা চালিয়ে দিলাম, বললো লোড করে নাও, এই সময় জল এসেছে, ঠিক আছে, ওটাই একটু নিলাম। নিচে আছে ওদের, এটা ঢাকনাটা লাগিয়ে দিলে নিচে থেকে যায়, উপরে সব কাজ হয়। আর এখান থেকেই আবার উপরে ঢালাইয়ে টাঙ্কিতে উঠে ছাদে, বুঝতে পেরেছো? সেটাই দেখাচ্ছি, একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে বসে বসে আমরা গল্পগুজব করছি। Hola.
এই দেখো মাটন রান্না নিয়ে যাচ্ছে, আর অনেক ভিড় হয়ে গেছে, প্রায় 1600 লোক খাবে, আর 3-4 ব্যাচ উঠে গেছে। ওইদিকে প্যান্ডেলটা অনেক বড় হয়েছে, এখানে আর একটু ছোট। আর আমি গল্প গুজব করে এবার খিদে পেয়েছি, এবার খেতে এলাম ছামড়াতলে। অনেক ভিড় তো, এখন মনে হচ্ছে পাবো না, দেখে নিই, যদি পাই তাহলে ভালো, নইলে আবার একটু পরে খাবো। শেষমেশ খেতে বসে পড়েছি। বাবু আগে খেয়েছে, আগে ব্যাচে, ও খেতে পেয়েছিল, কোনো রকমে বসিয়ে দিয়েছিলাম। আর আমি, আর এখন মেয়েটা, আর তোমাদের দাদা ভাই, সকলে মিলে বসে আছি 3 জনে। একটা টেবিলে 5 জন বসেছি, তার জন্য হয়ে গেছে, নইলে এবারও হতো না। শেষমেশ মাটন পড়ে গেছে, আর চর্বি পড়েছিল, চর্বিটা আমি মেয়েটাকে একটু দিলাম, চর্বি খেতে ভালোবাসে। চাটনি চলে এসেছে। এই দেখো ভোজ খাওয়া তো হয়ে গেছে, আর বিকেল কেন সন্ধ্যা হয়ে এসেছে, চা খেতে বসে পড়েছি ভোজ বাড়িতে। এটা আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম, এবার ঘরে চলে যাব। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, সেটা হবে ঘরের ব্লগ। আজ থেকে ভোজ বাড়ির ব্লগ শেষ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।